অত্র এলাকায় আমি তাবলিগের আমি কাজ করছি কিনা, আমি আল্লাহর দিনের কাজ করছি কিনা, এই জবাব আমাকে দিতে হবে। আমার দায়িত্ব ছিল ডাকার, আপনি আসেন নাই, আমার দায়িত্ব শেষ। কি বাল্লিগু আনিল, আমি আপনাকে দাওয়াত দিছি, আসার দায়িত্ব আপনার, আমার দাওয়াতের দায়িত্ব আমার, আসার দায়িত্ব আমার না। নবীরা কাফেরদের মুশরিকদেরকে দাওয়াত দিছে, দায়িত্ব কার? আসার দায়িত্ব তার, কিন্তু দাওয়াতের দায়িত্ব শেষ হয়ে গেছে, না আসলে তার। কারণ ওই যে যেদিনকে সূরা ইয়াসিনের মধ্যে আছে না, হাত সাক্ষী দেবে, ওরা তো বলবে যে আমাদের কাছে কোনো আলেম যায় নাই, আমাদের কাছে আমার ঘরের আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা আমাকে নামাজের কথা বলে নাই, আমার অভিভাবক যে সে আমাকে নামাজের কথা বলে নাই। কি কথা ঠিক না? যখন এই কথা বলবে তখন অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তখন আপনার হাত আপনাকে সাক্ষী দেবে, আপনার পা আপনাকে সাক্ষী দেবে। হাত বলবে হ্যাঁ ওই আলেম তো দাওয়াত দিছে, তার বাবা তো তাকে দাওয়াত দিছে, তার গার্জিয়ান তাকে অভিভাবক হিসাবে তাকে দাওয়াত দিছে, কিন্তু সে কাজে আসে, দাওয়াতের দায়িত্ব শেষ, কাজের দায়িত্ব আসার দায়িত্ব কার? আমার, আপনার। যাকে দাওয়াত দিবেন সে আসার দায়িত্ব, কি ঠিক না? আমার দায়িত্ব শেষ, আমি সঠিক পথের দাওয়াত দিয়েছি, কিন্তু আমার আনার দায়িত্ব আমার না। আমি আপনাকে দাওয়াত দিছি যে বনগ্রাম খানকা শরীফে মাসিক তালিমি জলসা অমুক দিন অমুক তারিখ আপনারা আসবেন, আমার কিন্তু দায়িত্ব শেষ। আসার দায়িত্ব কার? কথা বলেন না কেন? আসার দায়িত্ব কার? যার যার। এখন যদি আপনি না আসেন, লস কি আমার না আপনার? লাভ হবে কার? কথা বলেন না, লাভ হবে কার? যে আসবেন তার লাভ হবে, আমার লস নাই। আমার কাজ শেষ। আমি প্রত্যেক মাসের 15 তারিখ তালিমি জলসা হয়, আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, দোয়া হয়, মিলাদ হয়, ঠিক না? কোরআন হাদিসের আলোচনা হয়, তালিম এবং তানজিম, এখানে তরিকতের কথা বলা হয়, সাথে সাথে এখানে মাসলা মাসাইল আলোচনা করা হয়, ঠিক না? নামাজের নিয়ম কারণ বিভিন্ন ধরনের মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করা হয়। এখন আপনি যদি না আসেন, এজন্য লস কার? যে আসবে না তার লস। এই জন্য কিন্তু আমার আসমান ভেঙে জমিনে, কথা কয় না, পড়বে নি? আমার আসমান ভেঙে জমিনে পড়বে না, কারণ যে আসবে না, এখন ওই চালাক ব্যক্তি যদি মনে করে আমি যাই নাই, বহু লস হয়ে গেছে তার। কথা বলে না কেন? যারা চরমনাই যায়, চরমনাই পীর সাহেবের ওই বাড়িতে না গেলে চরমনাই হুজুরের কিছু আসবে যাবে? লস হবে কার? যারা যাবে না, গেলে সব আছে নাকি? সরসিনা যারা যাবে, ফুরফুরা যারা যাবে, এরকম তাবলিগে যারা যাবে, যেখানে যে যাবে, যাইয়া দুটি ভালো কথা যখন শুনবে তখন তার লাভ হবে। কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি আপনার নিয়ত ভালো থাকে। আর আপনি যদি দান মনে করেন যে আমি নেতা হবার যাব, আমাকে নেতা বানাই দেবে, তাহলে আপনার কিন্তু লাভ হবে না। আমাকে যাইতে হবে কাকে পাওয়ার জন্য? ইন্না সলাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? নামাজ আমার জন্য পড়বেন নাকি? তাহলে আল্লাহর জন্য আসতে কোন কাজ? নামাজ কার জন্য হবে? এখানে আসবেন কার জন্য? এখানে বসবেন কার জন্য? এখানে কোরআন হাদিসের আলোচনা শুনবেন কার জন্য? আল্লাহ নিজেই বলছে ইন্না সলাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এটা সব হবে কার জন্য? আল্লাহর জন্য, কোনো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না। আমি পীর সাহেবকে দেখাবো, হুজুর আমি কিন্তু 1 নম্বর সিরিয়ালে চলে আইছি, গাড়ি 5 খান নিয়ে আইছি, আমি লিডার। কথা কয় না? কোনো লাভ হবে না, কারণ আপনি লিডারশিপের নিয়ত করে গেলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের গরমিল হয়ে যাবে। আপনি লিডারশিপের হলে হবে না, বরং আমাকে তখন যাইতে হবে, নফসানিয়াতকে আমাকে দূর করতে হবে। আমি যাব আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, আমি যাব আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আমি যাব আমার নিজের নিজকে পাওয়ার জন্য। আমি কোনো নেতাগিরির জন্য যাব না, তাতে আমি ওই মাঠের কোনায় গিয়ে আল্লাহ বিল্লাহ করবো, তাতে আমার সওয়াব হবে। কথা ঠিক না? আমি ওখানে গিয়ে আল্লাহর কাজ করবো, এটাই আমার কাজ। এখন আমি যদি মনে করি আমি এই দেশের লিডার আমার বানাই দেবে, আমি বিশাল লিডার হয়ে গেছি, এই নিয়ত থাকলে সব আমল বরবাদ হয়ে যাবে, কোনো কাজ হবে না। ওই আপনার পীর সাহেব আপনাকে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার কোনো গুরু আপনাকে জান্নাতে নিতে পারবে না। আমার আমল আমাকে করতে হবে, আমার নেক নিয়ত আমাকে করতে হবে। সুতরাং আপনি যখনই কোনো ভালো কাজের জন্য যাবেন, আপনি আল্লাহকে পাওয়ার জন্য যাবেন। কি হাজী সাহেব, কথা ঠিক না? কথা হলো ক্লিয়ার? আমি যা যাবো আল্লাহর জন্য যাব। আমি হজ করবো কার জন্য? আমি কোরবানি দেবো কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমি দান সৎকার করবো কার জন্য? আল্লাহর জন্য। আমি মানুষকে খাওয়াবো কার জন্য? আল্লাহর জন্য, কোনো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না। এই নিয়াত করে যদি আসতে পারি, এই নিয়াত করে যদি বসতে পারি, আল্লাহ পাক হতে পারে আমাদেরকে এই নিয়াতের কারণে আমাদের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন আমিন। সুতরাং আমাদেরকে গুনাহ
কিন্তু আমাদের মাথায় বোঝা, কি ঠিক না? আপনি তো, আমি আগে বলেছিলাম যে আল্লাহ গুনাহ কিন্তু আপনাকে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আপনি যা করবেন তা কিন্তু ডান কাঁধে লেখা হয়ে যাবে। আপনি ভালোটাও ডান কাঁধে লেখা হয়ে যাবে, বামটাও। আর সবচেয়ে বড় একটা আমাদের বিষয় হলো কি জানেন? আমাদের মধ্যে হিংসা ভরা, আমাদের মধ্যে অহংকার ভরা, তাকাব্বুরি ভরা। আমি অনেক বড় হয়ে গেছি, আমার চেয়ে বড় কেউ নাই। আর সব জামানে এখন একটা সবচেয়ে সমস্যা হলো, আল্লাহ নবী বলছেন ইস্তাফতাকাল কলবি ফাওকাল মুফতি। আল্লাহ নবী বলছেন শেষ জমানায় এমন কিছু লোক হবে যারা মাদ্রাসার বারান্দাও যাবে না, তারা নিজে মুফতি দান করবে, মুফতি দাবি করবে। কি কথা বোঝেন? তারা নিজে মুফতি করবে, অর্থাৎ তারা ফতুয়া দেবে। তারা কিন্তু জীবনে মাদ্রাসার বারান্দাও যায় নাই, কোরআন হাদিস ঘাটাঘাটি করে নাই, অথচ ফতুয়ার ব্যাপারে কয় আলেমরা কি বোঝে। এরকম লোক দু একজন আছে কি নাই? কথা কয় আছে কি নাই? মাদ্রাসার বারান্দায় জীবনে যায় নাই, কয় আলেমরা কি বোঝে। আরে বেটা, তোরে তো আমি নিলাম টাকা পয়সা খরচ করে পীরের বাড়ি, কথা কন না, সে কয় কে উনি আবার কি বোঝে। এরকম লাগ আছে কি নাই কন? এই হলো সমাজের সবচেয়ে বড় যন্ত্রণা। এই জন্য আপনার আমার আজকে ফতোয়া দেব, যেমন মৌলানা সাহেব আগে বলছেন যে ফতোয়া দেওয়ার আগে যারা ফতোয়া জানে না তারাই কয় হুজুর বলার আগে হিসাব দিয়ে ওটাকে আমি কই। এই কথা ঠিক কিনা কন? হুজুর বসা, ফতোয়া যার কাছে জিজ্ঞেস করছে, পাবলিক একজন দাঁড়ায় কয় আমি বলতেছি। আচ্ছা, এটা কি হবে? আরে বেটা, ফতোয়া এমন সহজ নাকি? আল্লামা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে একটা ফতোয়া নিয়ে গেছে মাসালার জন্য। সে বলছে এই ফতোয়াটা দেখতে হলে আমাকে অনেক সময় দিতে হবে, এই ফতোয়া সম্পর্কে আমার অবগত নাই। তিনি 3 মাইল, 3 মাইল অথবা বলছে 300 মাইল তার ওস্তাদের বাড়ি গেছে। ওস্তাদের বাড়িতে গিয়া ওস্তাদের কাছে সেইটা যাই না, তারপর আইসা বলছে যে এই যে ফতোয়াটা আমি কনফার্ম হয়েছি, এখন আমার ফতোয়া দিতে পারলাম। চিন্তা করছেন? তিনি একজন জামানার মুজাদ্দেদ, তিনি একজন মুফতি, তিনি একজন ইমাম, আমাদের মুজাহিদের ইমাম। তিনি বলতেছেন আমার ওস্তাদের বাড়ি গেছি, সেইটা সম্পর্কে অবগত হয়েছি, তারপরে আমি এসে ওই ফতোয়াটা দিছি। আর আমাদের দেশে এখন দেখবেন জানি না শুনি না, জীবনে মাদ্রাসায় যায় নাই, অথচ আগিলা ভাই ওটাই কয়। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, খালি কলসি কিন্তু বাজে বেশি, কথা কয় না, বোঝেন না আমার কথা? যে কলসিতে পানি কম দেখবেন ওটা কিন্তু ঝোলে বেশি, আর যেটা ভরা আছে ওই কলসি কিন্তু অত চলে না। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ওটাও চিন্তা করতে হবে যে ওর মধ্যে যদি খালি কলস যেরকম বাজে বেশি, ঠিক ভরা কলসি বাজে না। যার মধ্যে এলেম আছে, যার মধ্যে জানাশোনা আছে, যে জানে, সে কিন্তু অত ফটফট করে না, অত ফটফট সে করে না। আর যে ব্যক্তি দেখবেন ওই যে কলসি খালি, সে দেখবেন ওই কলসি খালির মতন খালি ফটফট করে বেড়াইছে, কথা ঠিক কিনা করেন? সুতরাং আসুন আমরা আল্লাহ পাকের জন্য সব কিছু করবো। কার জন্য করব? আমরা মাসিক জলসা আসবো কার জন্য? আল্লাহর জন্য। আমরা জিকিরের মাহফিলে বসবো কার জন্য? আমরা দিনের কাজের জন্য কার জন্য বসবো? আপনি তখন নিয়ত করে বাড়ি থেকে বেরিয়ে আসবেন, জাল্লাহ আমি আমার গেলে আমার সব হবে, আমি সবের নিয়তে গেলাম। দেখবেন অবশ্যই এই আজকের এই মজলিসে এসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোচনা এই মজলিসে বসার কারণে আপনার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। কিন্তু আপনার নিয়তের মধ্যে যদি গরমিল থাকে ভাই, কিচ্ছু হবে না। হে আসারও দরকার নাই, আসেও কোনো লাভ হবে না। লক্ষ লক্ষ লোক হইলো, আমি কিন্তু মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে বলি যে ওরাকান্দির মেলায় কিন্তু লোক কম হয় না। ওরাকান্দির মেলায় লোক কম হয়, তাহলে লোক দেখে কি কখনো কিছু বিবেচনা করা যাবে? যাবে না। লোক কিন্তু দেখতে হবে সলিড, লোক দেখতে হবে আকীদা, লোক দেখতে হবে আমল। আপনি লোক কম হোক সেটা বড় কথা না, বরং আমল ঠিক আছে কিনা। তাহলে আপনি লোক যদি মাফেন, তাহলে আজকে তো লক্ষ লক্ষ শিক্ষক মনে করেন আজকে আন্দোলন করতেছে ঢাকা শহরে, কি ঠিক না? এখন ওই লোক দেখে তো কোনো বিবেচনা করা যাবে না। কত জায়গায় কত লোক হয়, কোটি কোটি লোক যায়, বিড়িওয়ালা যায়, সিগারেটওয়ালা যায়, তারপরে আপনার ওই কত পদের লোক যায়, গেজাওয়ালা যায়, তারপরে আরফিনওয়ালা যায়, মতওয়ালা যায়। আচ্ছা, গেলে কি কাজ হবে? কাজ হবে না। আবার এমন ওই জায়গায় আছে আল্লাহর ওলিও যায়, কি ঠিক কিনা বলেন? এখন ওইখানে যখন যাবেন, ওইখানে যাওয়ার পরে অল্প লোক হোক, কিন্তু সেই লোকগুলো আমলিয়ার লোক হইতে হবে। কি কথা ঠিক না? ঠিক। হাজী সাহেবরা হজ করতে যায়, সবার হজ কি কবুল হয়? সবার হজ কি কবুল হয়? হয় না। কার হজ কবুল হয় আল্লাহ একমাত্র ভালো জানেন, কি ঠিক না বলেন? সবার হজ কিন্তু কবুল বিভিন্ন নিয়াতে যায়। কেউ মনে করে যে আমি হজ করবার যাবো, একটু স্বর্ণের দাম ওই দেশে কম আছে, আমি 2 ভরি স্বর্ণ নিয়ে আসবো, 5 ভরি স্বর্ণ নিয়ে আসবো। কেউ মনে করে ওই দেশে খেজুরের দাম কম, আমি আসার মধ্যে 10 বস্তা আনলাম, 5 বস্তা বেচলাম, 5 বস্তা আমি খাইলাম। কি এই নিয়াত করে গেলে কি হজ হবে? হজ হবে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। হজ হবে মদিনা মুনাওয়ারা আল্লাহ রাসূলের জন্য। সুতরাং নিয়াত যেরকম তার ফলও তেমন। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা দোয়া করব। আজকে দোয়া করবেন, আপনারা তো সকলেই জানেন আমার আব্বা এই
অক্টোবর মাসের 13 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রতি বছর আমরা তার শানে মিলাদ দোয়াটা বিশেষ খাসভাবে করি। মাসিক মাহফিল, যেহেতু মাসিক জিকিরের মাহফিলে তার জন্য খাস করে দোয়া করা হয়। আপনার তার জন্য বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। যাই হোক, দোয়া হবে, মোনাজাত হবে। তো ইনশাল্লাহ আমার আব্বার তো ভাই তার নাতিন অর্থাৎ আমার ভাগনা হাফেজ আব্দুল কুদ্দুস নামাজের দায়িত্ব অনেক ঝামেলা ছিল, পরে আসছে। তো প্রতি মাসে তো ওই কিছু কথা বলে, কেমন যেমন তালিমের কথা, আপনারা মাসলা মাসের সম্পর্কে কিছু কথা শোনেন না? তো এ মাসও আমাদের যে কাজ, সেই কাজটা অন্তত 5 মিনিট, যেহেতু একটু দেরি হয়ে গেছে, 5 মিনিট একটু মাসলা মাসার সম্পর্কে, নামাজের নিয়ম কানুন একটু বললে কি ক্ষতি হবে না আপনাকে? একটু 5টা মিনিট আপনাদের উপকার হবে। অনেকে আমরা অনেক মাসলা জানি না, সেই মাসলা সম্পর্কে দু একটি কথা ইনশাল্লাহ বললে, ইনশাল্লাহ আপনাদের ধারণা হলে আমরা ইনশাল্লাহ মোনাজাত দিয়ে দেবো। সকলে তাবারক খেয়ে আপনারা যাবেন।